দাবি মানা না হবে আমরা অনশনে থাকবো। যত ঝড় বৃষ্টি তুফান পুলিশ আমাদেরকে নির্যাতন, আমরা সব কিছু মেনে আমাদের দাবি আদায় করে এখান থেকে ছাড়বো। জানুয়ারি মাসে আমরা সচিবালয় পর্যন্ত মার্চ করেছি, আমাদের টানা 2 থেকে 3 দিন আমরা অনশন করেছি। আজকে প্রায় তৃতীয় দিনের মতো চলে আমাদের আন্দোলন, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো আলোচনা বা তাদের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমার কাছে মনে হয় তারা অ্যাকচুয়ালি মানে তাদের ব্রেন তারা ইউজ করতেছে না। যারা উপদেষ্টারা আছে তারা যদি তাদের ব্রেনটা ইউজ করতো, তারা আমাদের থেকে তারা পলিটিক্স বেশি বুঝে, তারা কিন্তু মানে আমাদের থেকে বেশি বুঝার কথা যে এই আন্দোলনটা যদি এভাবে অবহেলা করতে থাকে তাহলে এটা কোন পর্যায়ে যেতে পারে, বা কেউ কি এটার অন্য কোনো নিবে কিনা, মানে আপনার এটাকে অন্য দিকে নিবে কিনা, এটা আমাদের থেকে ওনারা বেশি বুঝে। কিন্তু তারপরে ওনারা আমাদেরকে দিনের পর দিন এভাবে অবহেলা করে যাচ্ছে, এটা আমরা সব দিক থেকে লক্ষ্য করতে পারতেছি। তো আমাদেরকে এভাবে লক্ষ্য করলে অ্যাকচুয়ালি আমরা যে ঘরে ফিরে যাব তেমন কিন্তু না। আমরা এখানে আছি 3 দিন ধরে, আমরা এই পর্যন্তই থাকবো। এ পর্যন্ত আমাদের সাথে কথা বলতে আসেনি, কিন্তু আমাদের যে মাননীয় শিক্ষকরা আছে তাদের সাথেও তেমন কোনো আমরা আলাপচারিতার এখনও কোনো সংবাদ পাইনি। তো আমরা আজকে বাদ জুমা থেকে আমরা অনশনে যাব, গণ অনশনে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে আমরা অনশনে থাকবো। আমাদের দাবি মানতে হবে। ভাই এটা আমাদের আজকে অনেক দিনের দাবি, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক দিনের আশা আকাঙ্ক্ষা যে আমাদের ছাত্রদের হল নাই, মেয়েদের যা একটা হল আছে তাও কোনো আবশ্যন ভালো না। এই হল আমাদের যৌক্তিক দাবি, যে পর্যন্ত আমাদের এখান থেকে যৌক্তিক দাবি মানিয়ে নেওয়া হবে এ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলন তো আজকে 3-4 দিন হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও কোনো আশ্বাস বা কোনো কিছু দেওয়া হয়নি। কিন্তু ওরা নিচু বয়ে রয়েছে, নিচু বয়ে থাকলে হবে না, আমরাও আছি, ওরা কই আছে ওটা আমাদের দেখার বিষয়। আন্দোলন আমাদের অব্যাহত থাকবে, যে এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের ছাত্ররা আবাসন হলের এটা যৌক্তিক দাবি, আমাদের হল চাই, আমরা চাই। আমরা আরও কষ্ট করতে রাজি, যত ঝড় বৃষ্টি তুফান পুলিশ আমাদেরকে নির্যাতন, আমরা সব কিছু মেনে আমাদের দাবি আদায় করে এখান থেকে ছাড়বো। আমার প্রাথমিক দাবি ছিল 3টা। সেটা হচ্ছে আমাদের, যেহেতু আপনারা সবাই জানেন আমাদের জগন্নাথ যেহেতু কোনো হল নাই, স্পেশালি ছেলেদের জন্য, মেয়েদের জন্য একটা হল আছে নামমাত্র হল, যেখানে এত পরিমাণ মেয়ে থাকে যে মনে করি সেটা সংকুলন অনেক কম হয়ে যায়। তো আমাদের প্রথম দাবিটা হচ্ছে যে আমাদের আবাসন ব্যবস্থা যতদিন না করতে পারে ততদিন পর্যন্ত মিনিমাম 70% শিক্ষার্থীকে একটা আবাসন বৃত্তি প্রদান করা, যাতে তারা তাদের যেই ওভারঅল একটা মাসিক খরচ হচ্ছে সেটাতে একটা কম্প্রোমাইজ করে তাদের একটা অ্যাডজাস্ট করে যেন চলতে পারে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে অর্থবছর, যে বর্তমান প্রতি ছাত্রী অর্থবছর যে বাজেটগুলো হবে সেখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 306 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। তো এই টাকা যেন কোনো কাটছাট না করে আমাদের এটা অ্যাপ্রুভ করে দেয়। এইটার মধ্যে আবার আমাদের ওই যে 56 যে প্রথম দাবিটা ছিল সেটা আবার আংশিক এখানে নেই, ওইটা যদিও আমাদের অ্যাপ্রুভ করে দেয় তাহলে এটার মধ্যে এটা কভার হয়ে যাবে। এই 306 কোটি টাকা থেকে আমাদের ওই বাজেটটাও, যে এটা আমাদের বৃত্তি বাজেট আসে প্রায় আপনার 56-58 কোটি টাকা, সেটা এটার মধ্যে ইনক্লুড করা আছে। তো এটা দ্বিতীয়টা হয়ে গেলে প্রথমটা অটোমেটিক হয়ে যায়। আর আমাদের তৃতীয় দাবিটা হচ্ছে যে আমাদের বর্তমান যে কাজটা আপনারা জানেন, আমাদের 3 মাস বা 4 মাস আগে আমরা এই জানুয়ারি মাসে আমরা সচিবালয় পর্যন্ত মার্চ করেছি, আমাদের টানা 2 থেকে 3 দিন আমরা অনশন করেছি। তারপরে সচিবালয় মার্চ করেছি, মার্চ করার পর ওইখান থেকে আমাদের করা হয়েছে যে আমাদের কনফার্ম করা হয়েছে যে আমাদের এটা সেনাবাহিনীর কাছে দিবে কাজটা, দ্বিতীয় ক্যাম্পাসের। তো সেটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পাসের কাজটা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে গিয়েছে, বাট ওইটা এখন একটা কাজও কমপ্লিট হচ্ছে না। ইভেন এখন বর্তমান প্রেক্ষাপটে ওইখানে একটা ইটও লড়তেছে না, সম্পূর্ণ আমলাতান্ত্রিক কারণে জটিলতায় ওটা এখানে স্থগিত হয়ে গেছে। তো তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের যে আগামী একনিক সভা, আমাদের যে সচিবদের বা উপদেষ্টাদের একনিক সভায় ওনারা আমাদের এই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত সম্পন্ন করার জন্য সেটা অগ্রাধিকার ভিত্তির তাদের যে প্রকল্প সেইখানে সেটা ঢুকে দেওয়া এবং আমাদের ক্যাম্পাসটা দ্রুত বাস্তবায়ন করার জন্য একটা পদক্ষেপ নেওয়া।